হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব মজাদার হালিম তৈরি করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি এখানে মাথার মাংস নিয়েছি, প্রায় 400 গ্রামের মতো ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে। তারপরে হালিম মিক্স নিয়েছি, এটাকে আমি প্যাকেট থেকে খুলে একটি বাটিতে ফুটন্ত গরম পানি দিয়ে দেব, প্রায় 3 কাপের মতো। 3 কাপ দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে জমাট বেঁধে থাকবে। খুব সুন্দর করে অনবরত নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপরে আরেকটি আয়োজনে চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে এখানে আধা কাপের মতো রেগুলার রান্নার তেল দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিলাম আধা কাপ। চুলার আঁচটাকে বাড়িয়ে আমি পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে ভেজে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব আদা আর রসুন 1 টেবিল চামচ করে দিয়ে, তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিব, আস্ত কাঁচামরিচ প্রায় 10-12টার মতো। চুলার আঁচটাকে ফুল বাড়িয়ে আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে দিব, যাতে আদা রসুনের গন্ধ যাতে না আসে। খুব সুন্দর করে আমি এটাকে ভেজে নিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে আমি এটাকে বলক আনবো। চুলার আঁচটাকে বাড়িয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব মশলা। হালিমের যে মশলাটা আছে সেটা পুরোটা দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো চুলার আঁচটাকে বাড়িয়ে। তারপরে আমি এখানে দিয়ে দিব মাংসটাকে আমি আগে থেকে চালনে ছেঁকে রেখেছিলাম, যাতে মাংসটার মধ্যে পানি না থাকে। তো মাংসটা দিয়ে খুব সুন্দরভাবে আমি মশলার সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এটাকে আমি কষিয়ে নিব প্রায় 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে। তো 5 মিনিট পর চলে আসলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার এটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব, ফুটন্ত গরম পানি 4 কাপ। 4 কাপ পানি দিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে আমি এটাকে রান্না করে নিব, যাতে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে 10 মিনিট রেখেছিলাম। 10 মিনিট পর চলে আসলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি মনে হয় যে এখানে ডালের পরিমাণটা কম আছে, তাহলে আপনারা চাইলে এখানে কিছু ডাল ব্লেন্ড করে দিতে পারেন, যেমন মসুরের ডাল, বুটের ডাল, মুগ ডাল দিতে পারেন। তা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 2 মিনিট চুলার আঁচ বাড়িয়ে। তো 2 মিনিট পর চলে আসলাম। অনবরত নেড়ে দিতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যাবে। যদি আপনারা ডাল এখানে ব্যবহার করতে চান, তাহলে এখানে এক্সট্রা কিছু মশলা ব্যবহার করতে পারেন, যেমন ধরেন বাসায় গরম মশলা অথবা জয়ত্রী, জয়ফল এই ধরনের মশলা থাকলে ব্লেন্ড করে নিতে পারেন। তো চুলার আঁচটা বাড়িয়ে আমি কিন্তু এটা 5 মিনিট রান্না করে নিয়েছি। তারপরে পরিবেশন করে নেব। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ এতটাই মজাদার এবং সুস্বাদু হয়েছিল। এখন আমি একটি লেবুর রস দিয়ে দিচ্ছি, একটি লেবু কেটে এভাবে রসটা দিয়ে দিলাম উপর থেকে। তারপরে আদা কুচি দিয়ে দিলাম, শসা কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপরে টমেটো দিয়ে দিলাম, তারপরে উপর থেকে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। তো হয়ে গেল আজকের আমার ঝটপট হালিম রান্না করা হয়ে গেল। আমরা কিন্তু মাঝে মধ্যে
বাচ্চাদেরকে বাসার সবাইকে এভাবে রান্না করে খাওয়াতে পারি। আশা করছি সহজভাবে এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আমি খেতে খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।